পবিত্র কোরআনে ত অক্ষর দিয়ে একটি সূরা এসেছে, সূরাটির নাম তহা, 20 নম্বর সূরা। তো এই সূরার প্রথম অক্ষর আবার ত দিয়েই শুরু। পুরো কোরআন শরীফে এমন কোন সূরা নেই যার প্রথম অক্ষর ত দিয়ে শুরু। তো এই তহা সূরার প্রথম অক্ষর ত, এর পূর্বে 636 বার পুরো কোরআন শরীফে ত অক্ষরটি এসেছিল। সব থেকে যেটা মজার বিষয় সেটি হচ্ছে এই তহা সূরার প্রথম অক্ষর ত, এর পরেও ঠিক 636 বারই ত অক্ষরটি এসেছে। সুবহানাল্লাহ। এটা কি আপনার মনে করেন যে এমনি এমনি হয়ে গিয়েছে? এটা যে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, বিন্দু মাত্র সংশয় প্রকাশ করা যাবে না। আর একটা ইন্টারেস্টিং ঘটনা বলি। 75 নম্বর সূরা কিয়ামাহ, এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আঙ্গুলের কথা বলা হচ্ছে। তো আমাদের ডান হাতে 5টা আঙ্গুল, বাম হাতে 5 আঙ্গুল, ডান পায়ে 5 আঙ্গুল, বাম পায়ে 5 আঙ্গুল রয়েছে। 5 5 5 5। তো কিয়ামা সূরার 4 নম্বর আয়াত আপনি পুরো কোরআন শরীফের শুরু থেকে এই 75 নম্বর সূরা 4 নম্বর আয়াত যদি আপনি যেতে পারেন যোগ করে করে, দেখবেন আয়াত সংখ্যা হয় 5555। 5 5 5 5। পুরো কোরআন শরীফে আল্লাহ তাআলা আঙ্গুলের কথা একবারই বললেন এবং এই সূরার এই আয়াতই বলল 5555 নম্বর আয়াতই বলতে হবে আল্লাহকে। দেখেন আল্লাহ তাআলার কি সেটিং, কি সৃষ্টি, আপনি বিস্ময়ে অবাক হয়ে যাবেন। পুরো কোরআন শরীফ যে আল্লাহ তাআলা নাজিল করেছে, এখানে বিন্দুমাত্র সংশয় প্রকাশ করলে কাফির হয়ে যাব, নাউজুবিল্লাহ। আমরা এটা হতে চাই না, কিন্তু যখন আমরা ব্যাপারগুলো এভাবে জানতে পারি আমাদের মন থেকে অনেক ভালো লাগে।